আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি। তো এই তো দেখতে দেখতে ৩ রোজা পার করলাম। তো খুবই সুন্দর এবং ভালোভাবেই পার করলাম। তো এই তো বিকেলের দিকে আমার শাশুড়ি আম্মা ইফতারি তৈরি করতেছে। তো এই কাজটা যেহেতু আমার শাশুড়ি আম্মা সবসময় করে আসতেছে আমার বিয়ের পর থেকে, আর আমার শাশুড়ি আম্মার হাতের পেঁয়াজু আলুর চপ তো বেশ খেতে। তো এদিকে আমি ফ্রুটস নামিয়ে নিয়েছি। তো এগুলো সব কিছু কেটে নেব, এটার দায়িত্ব হলো আমার। একদম কাটা হতে শুরু করে টেবিলে গুছানো পর্যন্ত আমার আর আমার মেয়ের দায়িত্বেই থাকে এগুলো। তো এই তো আম্মা আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। আমার শাশুড়ি আম্মার হাতের পেঁয়াজু খেতে অসাধারণ, একদমই একটু অন্যরকম। আমি আলুর চপ পেঁয়াজু বহু খেয়েছি, অনেক জায়গায় খেয়েছি, কিন্তু আমার শাশুড়ি আম্মার মতো একদম কোথাও ওরকম স্বাদটা আমি পাইনি। তো আম্মার হাতের পেঁয়াজু একদম পারফেক্ট, মচমচে কুড়মুড়ে, একদম পেঁয়াজ দিয়ে মটরের ডালের পেঁয়াজও খেতে দারুণ। তো এই তো পেঁয়াজগুলো যেহেতু হচ্ছে, আর এদিকে আমার শাশুড়ি আম্মা এখন আলুর চপ ভেজে নেবে, তার জন্য বেসনটা রেডি করে নিচ্ছে আর কি। আর এইদিকে আলুর চপগুলো যেহেতু সব কিছু ভাজা হয়ে যাচ্ছে আর সব কিছু তুলে নেওয়া হয়েছে, তো আম্মা এরকমভাবে আলু পেঁয়াজগুলো ভাজে, একটার সাথে আরেকটা কখনোই ভেঙে যায় না, আর একদম মানে কুড়মুড়ে যেটাকে বলে, একদম গরম গরম। তো আমরা সবসময় বাসায় চেষ্টা করি এই ইফতারিটা তৈরি করে নেওয়ার, আর বাসার খাবারগুলো খেতে বেশি ভালো লাগে আর কি। তো দেখা যায় যে এই রোজার মধ্যে আলহামদুলিল্লাহ এত ভালো আছি। তো রোজার মধ্যে আলুর চপ পেঁয়াজু বেগুনি খেলে ওরকম একটা কখনোই শরীরটা খারাপ লাগে না, কারণ দেখা যায় রোজা ছাড়া যে কোনো সময় একটু ভাজাপুরি খেলে দেখা যায় যে অনেক সময় গ্যাসের কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় আর কি, বুক জ্বালাপোড়া করে। তো আল্লাহর খাস রহমত আমাদের উপর এসে পড়েছে। তো এই তো আমরা মানে সবসময় ইফতারিতে বসলে আলুর চপ পেঁয়াজু বেগুনি যত ভাজাপুরি আইটেম থাকতে হবে আর কি, তাহলে আমাদের কাছে মনে হয় যে ইফতারিটা পরিপূর্ণ হচ্ছে। তো এইদিকে দেখা যাচ্ছে যে যেহেতু রমজানের মাস, ইবাদতের মাস, ওরকমভাবে কখনোই সারাদিনে ব্লগ করতে পারি না। তো এখন থেকে চেষ্টা করব যে ছোট ছোট ব্লগগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার, একদম শর্টকাট যেভাবে ব্লগ দেই ওরকমভাবে না, একটু অন্যরকমভাবে তৈরি করব আর কি। তো এদিকে ইফতারিটা আমি রেডি করে যা কিছু কেটেছি সব টেবিলে রেডি করে গুছিয়ে দিয়ে দিয়েছি আর কি। একদম ফ্রুটসের আইটেম তো অবশ্যই থাকতে হবে, এটা আমার হাজব্যান্ডের পছন্দের হলো ফল, আর মুড়ি মাখা সে তো খুব পছন্দ করে। সব কিছু গুছিয়ে খেজুর হতে শুরু করে এখন যে বাজারে ফলগুলো পাওয়া যায় একদম ওই ফলগুলোই আমি দিয়েছি। আর বিশেষ করে স্পেশালি মুড়ি মাখাটা আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করে, মুড়ি মাখা খাওয়ার জন্য যা কিছু দরকার আমি সব কিছু গুছিয়ে প্লেটে করে রেডি করে দিয়েছি। আর সাথে আলুর চপ পেঁয়াজু বেগুনি তো ভাজা হয়ে গিয়েছে, সাথে কিন্তু কাঁচামরিচ ও বেসনে চুবিয়ে ভাজা হয় আর কি। তো এই তো আমার শাশুড়ি আম্মার হাতে স্পেশালি মজার যে আলুর চপ পেঁয়াজু বেগুনি এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এদিকে সবার শেষে যেটা করা হচ্ছে পাঁপড় ভাজা হচ্ছে, এটা আমার মেয়ের জন্য, সে তো খুব পছন্দ করে আর কি। খাক আর মানে না খাক টেবিলে সব কিছু পরিপূর্ণ থাকতে হবে আর কি। সারাদিন রোজা থাকার পরে যে তৃপ্তিটা মানে ইফতারি টেবিলে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ এটা একটা পরিপূর্ণ। আমরা 1 বছর পরে এরকম ইবাদতের মাস পাই। তো এই তো সন্ধ্যার আজান এখন পড়ে যাবে, আমরা আজানের অপেক্ষায় আছি এখানে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।